বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। প্রতিবারের মতন আজও আমি হাজির হয়েছি খোদ গ্রাম বাংলা রান্নাঘর থেকে তুলে আনা একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপি কিন্তু বাঙালির ঘরে প্রচলিত, তবে ঠিক এই পদ্ধতি বা এই উপকরণে নয়। বলছি রেসিপিটির নাম, কিন্তু তার আগে বলে নিই এটা হলো কাঁচা কুমড়ো, একটা ছোট্ট গোল কাঁচা কুমড়ো। আজকের রান্নায় এই কুমড়োর উপকরণেরই বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি চাল কুমড়ো অথবা লাউ। আমি বাজারে চাল কুমড়োই কিনতে গিয়েছিলাম, কিন্তু এই সময়ে চাল কুমড়ো পাওয়া যায় না, তাই কাঁচা কুমড়ো নিয়ে এসেছি। আজকের রান্নার সবথেকে প্রধান উপকরণ যেটা, সেটা হচ্ছে নলতে পাতা বা পাট পাতা। এই নলতে বা এই পাট দু রকমের হয়, তিতা পাট এবং মিঠা পাট। আজকের রান্নায় আমি মিঠা পাট নিয়েছি, তবে এই রান্নার জন্য কিন্তু তিতা পাটই বেশি উপযোগী। কিন্তু মিঠা পাট দিয়েও কিভাবে এই রান্না করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এটা হলো নিম পাতা, কিছুটা নিম পাতা নিয়েছি। এই উপকরণগুলো কিন্তু বিভিন্ন রাঁধুনি বিভিন্ন ভাবে পরিবর্তিত করেছে তাদের জোগাড় অনুসারে, অর্থাৎ এটা একটা জোগাড়ের রান্নাও বলা যায়। আমি নিম পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেবো। একটু কচি নিম পাতা হলে ভালো হয়, একেবারে গরমের উপযুক্ত রান্না। এবারে কুমড়োটাকে আমি কেটে নেব। পুরো কুমড়ো লাগবে না, অর্ধেক কুমড়ো আমি কেটে নিলাম। দেখছেন তো, ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা কচি কুমড়োটা। এবারে কুমড়োটাকে আমি কেটে নেব, দুরকমভাবে আমি দেখাচ্ছি। এইভাবে লম্বাভাবে আমি আরভাবে কেটে নিলাম প্রথমেই। আপনারা চাইলে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়ানো ভাবেও কুমড়োটা ব্যবহার করতে পারেন। এটাকে আমি টুকরো করে কেটে নেব। আমি মোটামুটি 4 টুকরো করে নিলাম, অথবা খোসা সহও এই রান্নায় কুমড়ো ব্যবহার করতে পারেন। আর কুমড়োটা এতটাই কচি যে আমার মনে হলো এটার খোসা ছাড়ানোর কোনো প্রয়োজনই নেই, তাই আমি আজকের রান্নায় খোসা সহই এটাকে ব্যবহার করব। এরকম চৌকো চৌকো টুকরো করে কুমড়োটা কেটে নিলাম। এবার আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এলেই এর মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম। এখানে মুসুর ডালের বড়ি আর বিউলির ডালের বড়ি রয়েছে, এটাও আমার জোগাড়। বাড়িতে বিউলির ডালের বড়ি খুব অল্প ছিল, তাই দুটো মিশিয়ে নিয়েছি। এবারে আমি আলু কেটে রেখেছিলাম, আমি আপনাদের কেটে দেখাইনি, আমি জোগাড় করেই রেখেছিলাম। সেই আলু কিছুটা নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে আমি কুমড়োটাকেও ছেড়ে দিলাম এবং খুব কম আছে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এবার কষাতে কষাতেই আমি পাট শাকটাকে এভাবে কাঁচি দিয়ে বড় বড় আকারে কেটে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন বা বটিতে বড় বা অন্য ছুরি দিয়ে বড় করে কাটবেন, মিহি করে কিন্তু কাটবেন না। মানে গোটা পাতার বদলে একটু ছেঁড়া ছেঁড়া করে পাতাটা কাটতে হবে। কষানো যখন প্রায় হয়ে এসছে, আমি এইবার ওই আলু কুমড়োর মিশ্রণে পাট পাতা বা নলতে পাতা দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু অল্প আছে এটাকেও আমি কষিয়ে নিলাম। এবারে আমি প্রয়োজনীয় জল দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ জল দিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব। যখন প্রায় কষে এসছে, এই সময় আমি দেখে নিলাম জল ঠিক আছে, কষাও ঠিক আছে, আমি বড়িগুলো ছেড়ে দিলাম। এবার বড়িগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ হবে। জল আরেকটু দিয়ে দিলাম, কারণ ঝোলটা পরে টেনে যাবে, আমি একটু ঝোলঝোলে রাখবো। এই অবস্থায় আমি প্রয়োজনীয় লবণ যোগ করে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এবার প্রায় মিনিট 4-5 রেখে দেব। এই ফাঁকে আমি কালো সর্ষে 1 টেবিল চামচ মতন বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে আমি ছাঁচনি তৈরি করে নিচ্ছি। অর্থাৎ জলে গুলে আমি জলীয় অংশটা নিচ্ছি, উপরের খোসা অংশ বাদ দিয়ে। এর কিছুক্ষণ পর, মিনিট 5 পরে আমি এই সর্ষে বাটার জল এই রান্নার সাথে মিশিয়ে দিলাম। আরও কিছুক্ষণ পর আমি নিম পাতা খুব সামান্য পরিমাণে দিলাম। এখানে বলে রাখা ভালো যে যে যতটা তিতো পছন্দ করবেন তিনি ততটা পরিমাণ নিম পাতা দেবেন। এবং নিম পাতা দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি ওপর থেকে দুধ ঢেলে দিলাম প্রায় 1/2 কাপ।
এখনো কিন্তু রান্নাটি শেষ নয়, চলে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন আর কি কি ব্যবহার করছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট 5। একটু সামান্য চিনি যোগ করে দিলাম, চিনি কিন্তু খুব বেশি হবে না। এইবার আমি প্রায় হয়ে যাওয়া রান্নাটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবং ওই পাত্রেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা ধনে ও 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব। রাঁধুনি থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এই ঢেলে রাখা পুরো রান্না এর মধ্যে দিয়ে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, কয়েক সেকেন্ড বা 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে, ফোটাবো না কিন্তু, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নলতে পাতার শুক্তানি বা পাট পাতার শুক্তানি। কেমন লাগলো বলুন তো আজকের রান্না? বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর আজকের মতো এখানেই শেষ। আজ তবে আসি, ভালো থাকবেন সকলে।